এখন ফেলে দিচ্ছি। রান্নাটা বেরিয়েছে, রান্নাটা ফেলে দিচ্ছি। কেমন হয়েছে বিরিয়ানি রান্না? রান্না খুব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে এই যে ঘি নিয়ে এখানে বাইরে করছিলাম ঘিটা। এবার বিরিয়ানিটা কেটে দেখা যাক কেমন হয়েছে ওপর নিচে। এই দেখুন আলুটা একেবারে মোমের মতন গরম, একদম মোমের মতন গলে গেছে। মাংসটা দেখা যাক, দেশি চিকেন মাংসটা কত সুন্দর গলে গেছে, তাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গেছে, ঠিক আছে, ধরলেই গলে যাচ্ছে। এই যে আর দেখুন কত সুন্দর, একটা গায়ের সাথে একটাও লেগে নেই, একেবারে ঝরঝরে পারফেক্ট দোকানের মতো বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে। খেয়ে দেখছি কেমন লাগে। হেভি লাগছে। চিকেন লেগ পিসটা এখন দারুণ সফট হয়েছে, দেখেছেন কত সুন্দর, একেবারে তুলতুলে একেবারে মোমের মতন। মুখে দিলেই করে যাচ্ছে। এনবি ভিলেজের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজকে একটা দুর্দান্ত খুব সুন্দর বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসছি। আমাদের বাড়িতে সোনালি মুরগি আছে, সোনালি মুরগি দিয়ে আজকে সোনালি চিকেন দম বিরিয়ানি তৈরি করব। তা কীভাবে বন্ধুরা আমি আজকে তৈরি করব, আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। একেবারে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আর রেস্টুরেন্টের মতো এই চিকেন দম বিরিয়ানিটা তৈরি করব। বন্ধুরা, আজকে আমি চিকেন দম বিরিয়ানিটা কীভাবে তৈরি করব আমার সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন বন্ধুরা, এখন মুরগি ধরে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এই যে আমাদের মোরগ ছিল, সেখান থেকে দুটো মোরগ ধরে নিয়েছি। এই যে এই মোরগের আজকে চিকেন দম বিরিয়ানি তৈরি করব। আমি কীভাবে তৈরি করবো আমার সঙ্গে থাকেন, দেখতে থাকবেন। আর আপনাদের দেখার জন্য আমার সম্পূর্ণ অনুরোধ থাকলো। চলুন এখন শুরু করা যাক। বন্ধুরা, বিরিয়ানির জন্য এই মোরগ দুটোকে এখন বনিয়ে রেডি করে নেব। এটা করে দিচ্ছি। ওই কুলটাটা দে, মাথাটা এবার জল দে মাথা। সে বাদো 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 তো বটিখান দে। জান নিন একটা একটা জীবন নিন একটা। এই যে মাথাটা এই যে কই করছে, এই যে এই যে এই যে দোষী অপরাধী সাজা দেওয়া হবে। বন্ধুরা, বিরিয়ানি করার জন্য আমি 2 কেজি বাসমতি চাল নিয়েছি, সেটা আমি এখন ভিজাতে দিচ্ছি, আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এই যে বাসমতি চাল এখানে 2 কেজি আছে, এখন আমি এটা ভিজাতে দিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। যে বিরিয়ানির জন্য আলুগুলো একটু ভালো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এরকম সাথে আলু কাটলেই ভালো মানায় বিরিয়ানির আলু। এখন আমি আলুগুলোকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, ওই একই তেলে ভেজে নেব। আলুতে ভালো কালার হওয়ার জন্য এবং নরম হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো গুলে আলুর মধ্যে ছেড়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, 7 চামচ কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো লাগে দেখতে। এখন আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। এই কড়াইতে যে তেল আছে ওর সাথে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাংসটা রান্না করার জন্য। পেঁয়াজটা মেশিনে প্রেসার করে নিয়ে আসছি, এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন একসাথে বেটে নিয়ে আসছি মিক্সিতে। লাল লঙ্কা বেটে নিয়ে আসছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। টকদইটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে টকদইটা মিশিয়ে দিলাম। গোটা লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট মিট মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 প্যাকেট। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ। আড়াই কেজি সোনালী মুরগির মাংস নেওয়া হয়েছে, এটারই আজকে বিরিয়ানি করা হচ্ছে। এখন আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। এখন লেবু রস দিয়ে দিচ্ছি। এখন মাংসের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, এটা নর্মাল জল। এখন আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ কিছু দেওয়া ছিল, এখন আমি অল্প করেই লবণটা দিচ্ছি। এখন আমি কড়াইতে এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এই যে জলের থেকে মাংসগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি।
আর মাংস একটাও নেই ঝোলের মধ্যে, সব মাংসগুলো তোলা হয়ে গেছে। ওটা নামিয়ে নিচ্ছি, কড়াইটা নামিয়ে নিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, এবার বিরিয়ানির চালটা বসিয়ে দেবো উনানে। বিরিয়ানি করার জন্য নতুন হাঁড়ি কিনেছি, এই হাঁড়িটা আজকে নতুন বিরিয়ানি রান্না করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। এখন উনানে বসিয়ে দিচ্ছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য জল দিয়ে দিচ্ছি। হাঁড়ির জল গরম হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির এই গোটা মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ধোয়া হচ্ছে, জলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। জলটা নাড়িয়ে সব মশলাগুলো মিশিয়ে দিলাম, লবণটাও মিশিয়ে গেছে। এবার চালটা দিয়ে দেবো। দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, দেখুন কত সুন্দর ভিজে ফুরফুরে হয়ে গেছে, একেবারে সুন্দর সলা সলা লম্বা লম্বা চালগুলো, বাসমতি চাল। এদিকে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, চালটাও ভিজে গেছে। এখন আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে চালগুলো। এখন জলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে চালটা জোড়া লাগে না, খুব সুন্দর সারা সারা তেলা তেলা ভাব থাকে, এই জন্য একটু তেলটা দিলে ভালো হয়। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে জাল দিচ্ছি। ফুটে গেছে, এখন অর্ধেক সিদ্ধ হয়েছে, নামিয়ে নিচ্ছি। লাগানো রয়েছে কাটা, এগুলো দিয়ে দিচ্ছি। মাংসের যে ঝোলটা ছিল, ঝোলটা দিয়ে এখন আমি তৈরি করে নিচ্ছি বিরিয়ানিতে দেবো বলে। ঝোলটা ছেঁকে নিচ্ছি, তখন আমি অন্য মশলাগুলো দিয়ে রেডি করে নেব। এই ঝোলটা থেকে পুরোটা ছেঁকে নিয়েছি, আর এই যে গাঢ় মশলাটা আলাদা তুলে নিয়েছি। এই যে এইটা গাঢ় মশলাটা থাকলো, আর এটা পাতলা ঝোলটা থাকলো। এই দেখুন পাতলা ঝোল, এটা বিরিয়ানির মধ্যে দেবো, আর ওটা দেবো না। মাত্র দুধ দিয়ে নিয়ে আসলাম, এই যে দুধ। এখান থেকে আমি এই যে এটা ছোটো কোটা 250 কোটা, এর থেকে এই কোটা করে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। জল নিয়েছি, এখানে কিছুটা, এখানে কেওড়া জল দিচ্ছি, কিছুটা দিচ্ছি 2 ফোঁটা মতো। এর মধ্যে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল নিয়েছি একসাথে। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফরেস্টের রেডিমেড বিরিয়ানি মশলা নিয়েছি, এটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছুটা গরম মশলা দিচ্ছি। এখানে 2 চামচ মতো চিনি নিয়েছি, ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতে সুন্দর হয়েছে, পাতলা পাতলা ঝোল। এখানে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা সুন্দর দেখা যাবে।
এবার বিরিয়ানিটা দমে বসার জন্য হাঁড়ি বসিয়ে দিচ্ছি। চিকেনগুলো এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝুঁকটা দিয়ে দিচ্ছি। এখন এই মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে কেশর নিয়েছি আর দুধ নিয়েছি, গুলে নিয়েছি কালার হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পরে যেই রাইসগুলো ছিল ওটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিচ্ছি ছড়িয়ে। পকোড়া নিয়েছি, এটা আমি রাইসের ভেতরে ঢুকে দিচ্ছি। এবার যে আটা দিয়ে আমি গোল করে বাইরে দিয়ে দিয়েছি, এরপরে আমি ঢাকনাটা বসিয়ে দিয়েছি, তাহলে আর হাওয়াটা বাইরে বেরোতে পারবে না, দমটা ভালো হবে। কিছুটা আগুন দিয়ে দিচ্ছি ঢাকনার উপরে, তাহলে উপরে নিচে তাপটা সমানে পেয়ে যাবে। আমি আধ ঘন্টা পরে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এখন আধ ঘন্টা পর্যন্ত আমি এইভাবে রেখে দিচ্ছি আগুন দিয়ে। এখন ফেলে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে বিরিয়ানি রান্না। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ লাগছে গন্ধটা। বিরিয়ানিটা রান্না খুব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওর উপর দিয়ে এই যে ঘি নিয়েছি, এটা আমি বাড়িতে তৈরি করেছিলাম ঘিটা, এই ঘি বিরিয়ানির উপরে ছড়িয়ে দিচ্ছি। সেন্টটা তো খুব সুন্দর বেরিয়েছে, দারুণ সুন্দর। এবার বিরিয়ানিটা কেটে দেখা যাক কেমন হয়েছে ওপর নিচে।
বন্ধুরা বিরিয়ানিটা একদম পারফেক্ট তৈরি হয়ে আমার হাতে চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখতে দারুণ হয়েছে। এই দেখুন একেবারে পারফেক্ট বিরিয়ানি, ঝরঝরে, দেখেছেন কত সুন্দর ঝরঝরে, সব কিছু সুন্দর হয়েছে। তো দেখা যাক আলুটা কেমন গলেছে। এই দেখুন আলুটা একেবারে মোমের মতন গরম, একদম মোমের মতন গলে গেছে। মাংসটা দেখা যাক, এটা দেশি চিকেন, মাংসটা কত সুন্দর গলে গেছে তাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গেছে, দেখেছেন ধরলেই গলে যাচ্ছে। এই যে আর দেখুন কত সুন্দর, একটা গায়ের সাথে একটাও লেগে নেই, একেবারে ঝরঝরে পারফেক্ট দোকানের মতো বিরিয়ানি তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা দোকানের মতো যদি বিরিয়ানিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। চলুন দেখা যাক, আমি খেয়ে দিই কেমন লাগে। দারুণ হয়েছে। এবার আরোটা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। একেবারে মোমের মতো গলে গেছে বিরিয়ানিটা। একটু আলু দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে, কেমন টেস্ট। হেভি টেস্ট। এবার মাংসটা খেয়ে দেখছি কেমন লাগে। হেভি লাগছে। এবার পেঁয়াজটা খেয়ে দেখছি, একবারে চিকেন লেগ পিসটা একবার দারুণ সফট হয়েছে, দেখেছেন কত সুন্দর, একেবারে তুলতুলে, একেবারে মোমের মতন। মুখে দিলেই গলে যাচ্ছে, হেবি সুন্দর হয়েছে। বন্ধুরা এরকম রেসিপি তৈরি করতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, ছেড়ে ছেড়ে দিয়ে দেখলে চলবে না, পুরো ভিডিওটা সম্পূর্ণভাবেই দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমি যেভাবে বিরিয়ানি তৈরি করেছি এইভাবে বাড়িতে আপনারা তৈরি করবেন, তাহলে আপনারা খুব সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারবেন। দেখেছেন কত সুন্দর। বন্ধুরা এই বিরিয়ানিটা একেবারে পারফেক্ট দোকানের মতো তৈরি করা হয়েছে, খুব সুন্দর। তবে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করলে চলবে না। যদি এই ভিডিওটাতে আপনাদের ভালো লাগে বিরিয়ানি রান্নাটা, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।